নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। পোস্ত দিয়ে পনির রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন শুরু করি। তো দেখুন, প্রথমেই ধুয়ে পরিষ্কার করে পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি আর পোস্ত কাজু বাদাম বাটা নিয়েছি। আমি আজ বানাবো নিরামিষভাবে, আপনারা পারলে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটু সাদা তেল। ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই পনিরের টুকরোগুলো একটু আমি ভেজে নেব। দেখুন, পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন সামান্য অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে পনিরগুলো নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। খুবই সহজ একটা রেসিপি। পনিরের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, তো পোস্ত দিয়ে পনিরের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। তো দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। পনিরের টুকরোগুলো আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দেখুন ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন। একটু ভেজে নিচ্ছি। বাড়িতে থাকা উপকরণ আর হালকা তেলেই রান্না করছি পনির রেসিপিটা। তো দেখুন, দিয়ে দিলাম টমেটো কুচি। প্রথমেই বলেছি আমি নিরামিষভাবে বানাচ্ছি, এজন্য দেখুন পেঁয়াজ দিচ্ছি না, আপনারা পারলে দিতে পারেন। তো নাড়াচাড়া করে টমেটো একটু তেলের সাথে ভেজে নিলাম। এখন আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেই আলুগুলো দেখুন এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি এখন লবণ, আর পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি অল্প জিরে গুঁড়ো, আর দেব সবশেষে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আলুর সাথে মিশিয়ে একটু আমি ভেজে নিচ্ছি আলুগুলো। এইভাবে দেখুন মিশিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম পোস্ত বাটা। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আবারও পরিমাণ মতো একটু জল দেব। এই দেখুন জল দিয়ে দিয়েছি। এখন জল দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম পনিরের টুকরোগুলো দেখুন সেটাও ঢেলে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি পনির পোস্ত রেসিপি। এই দেখুন মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে